নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া উপলক্ষে চট্টগ্রাম ও খুলনায় সমুদ্র সচেতন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। সোমবার জানুয়ারি 6 তারিখ এরিয়া মাল্টিপারপাস হলত বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া এক্সারসাইজ সেফগার্ড 2024 অংশ হিসেবে চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের সমুদ্র সচেতন বিষয়ক মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস 2024 সেমিনার অনুষ্ঠিত। সমুদ্র সম্পদ ব্যবহারকারী সংস্থাসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত সেমিনারত যথাক্রমে চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী এবং খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। So I'd like to thank all the speakers for the excellent presentations. I'd like to thank the moderators to bring out some very pertinent issues to enrich our knowledge on different maritime issues that we have been listening to from since morning. And I would also like to thank the valued participants for very exuberant or very enthusiastic question and answer session. Inshallah, together we shall be able to ensure that besides the maritime security, our blue economy potentials will be harnessed to its best with all our collaboration, cooperation and a synergy. Thank you so much, everybody. অনুষ্ঠিত সেমিনারত সমুদ্রপথের নিরাপদ বাণিজ্যিক সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তায় সামুদ্রিক খনিজ সম্পদের ব্যবহার, মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, দেশের অভ্যন্তরীণ নৌপথ সময়ের পরিবেশ বান্ধব সামুদ্রিক শিল্প উন্নয়ন এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা সহ ক্ষুদ্র সম্পদের নিরাপত্তায় রক্ষা চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত। Over 400 ships were trapped on the either side of the canal. Per day, total direct loss or cost of the direct loss due blockage was $10 billion per day, and as the ship was aground for 6 days, it was $60 billion direct. And it took 6 days, 12 tugboats and many other diggers to free this vessel from its entrapment. সেমিনারত বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, BSMRMU, বাংলাদেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মেরিন ফিশারিজ একাডেমি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, BIWTA, চট্টগ্রাম কাস্টম হাউস, অন্যান্য মেরিটাইম সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত আছেন। And COSCO for their own requirement because they are the overseas C+ TV, চট্টগ্রাম।